আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুব পরিচিত এবং খুব মানুষের মন মুগ্ধ করা সবাই জানেন সিনজ্যোতি দাস। তো আসলে আপনাকে মেঘালয়ে এসে কেমন লাগলো? মেঘালয় আগে ঘুরতে এসেছি, বাট পারফর্ম করতেই প্রথমবার এসেছি। সো আমার খুব 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 ভালো লাগছে, খুব এক্সাইটেড। আর আমি জানি যে এখানকার মানুষরা গান শুনতে এনজয় করতে খুব 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 ভালোবাসে, খুব মজা করতে ভালোবাসে। সো আমি হোপ নিয়ে এসেছি যে আমার সাথে আজকে সবাই এনজয় করবে, সবাই খুব গাইবে, নাচবে, আমরা খুব মজা করব। তো মানে আমাদের যে মেঘালয়ে এসে আমাদের যে যারা গায়ক হওয়ার ইচ্ছুক আছে বা আপনার মতন ফাংশন করার যাদের ইচ্ছুক আছে তাদেরকে আসলে কি ধরনের কাজ করলে আপনার মতো এখানে আপনার পরিস্থিতিতে বা আপনার সাকসেস সফলতা? আমি এটাই বলতে চাই যে যারা আমি ছোটোবেলা থেকে গানকে খুব ভালোবেসেছি। আমি ভাবিনি যে ইন ফিউচার গিয়ে আমি শো করব বা এটা, বাট লক্ষ্য হওয়া উচিত এটাই যে গানটাকে ভালোবেসে মিউজিক নিয়ে কিছু করব। এই সবসময় এই লক্ষ্য নিয়ে এগোলে ভগবান অটোমেটিক আপনার মানে যার রাস্তা সেই রাস্তা বানিয়ে দেয় করার। তো আমি এটাই বলবো, গানকে ভালোবেসে সাথে গান শেখো, গানকে মন দিয়ে ভালোবেসে গান করো, অটোমেটিক তোমার কাছে রাস্তা খুলে যাবে। তো এই গান গাইতে নিশ্চয়ই আপনার জীবনে কোনো ওই ধরনের জীবনের কিছু একটা মানে হার্ড ওয়ার্কের বা যে একটা কঠিন সময়, সেই সময়টার বিষয়ে একটু বলেন যে আপনার। একদম মানে আপ অ্যান্ড ডাউনস তো রয়েছে, আর্টিস্টের যে কোনো আর্টিস্টের লাইফে আপ অ্যান্ড ডাউনস থাকে। আর আপ অ্যান্ড ডাউনস থেকে আর্টিস্ট অনেক কিছু শেখে। আমিও যেমন যখন 2020-তে যখন আমি গিয়েছিলাম প্রথম মুম্বাইতে গিয়ে, আমি ভেবেছিলাম যে ঘর ছেড়ে মুম্বাইতে গিয়ে সেটেল হব, থাকবো মা বাবাকে ছেড়ে ওখানে গিয়ে। তো ওই সময়টা আমার জন্য স্ট্রাগল পিরিয়ড আপনি বলতে পারেন, বিকজ ওখানে আমি কাউকে চিনতাম না, কারোর সাথে কাউকে জানতাম না, টোটালটি একদম নিউভাবে শুরু করা। তো ওখানে খুঁজে সব প্রথমে আমি সিরিয়ালে কাজ করতে শুরু করি, সিরিয়াল ডিফারেন্ট সিরিয়ালে গান করতে শুরু করি। তো সেই সিরিয়ালের নাম্বার খুঁজে, কম্পোজারের নাম্বার কন্ট্যাক্ট করা, নিজে অ্যাপ্রোচ করা যে আমি এরকম গান গাই, আমার গান শুনুন, আপনি যদি ভালো লাগে আমাকে আপনি গান দেবেন, গানের সুযোগ দেবেন। তো এই যে একটা ডিফিকাল্ট একটা পিরিয়ড, কেননা এত আর্টিস্ট রয়েছে মুম্বাইতে, এত মানুষ ভালো গায়, তো সেই সুযোগটা পাওয়া অনেক বড় কথা। তো আমি খুব থ্যাঙ্কফুল টু ভগবান, আমার প্যারেন্টস, আপনাদের সবার আশীর্বাদ যে আমি ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি, সবার গানটা ভালো লেগেছে। তো ওটাই যে মানে ওই থেকেই শিখেছি আমি। তারপরই আমার ইন্ডিয়ানলে যাওয়া, তারপরে আপনাদের সবার থেকে এত ভালোবাসা, এত পরিচিতি পাওয়া। তো ওই পিরিয়ডটা যদি না হতো আমার লাইফে, তাহলে হয়তো আমি এত গানকে এত মানে ক্লোজলি এত জানতে পারতাম না, শিখতে পারতাম না। তো ওইটাই খুব দরকার। তো সবার জীবনে আপ অ্যান্ড ডাউনস আর সবসময় পজিটিভ ওয়েতে দেখতে হবে সেটাকে। তো বহুত ধন্যবাদ। আর যদি কিছু আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। কি বলবো, মানে আমি সবই বলে দিলাম, বিকজ কেননা আমি এটাই মানি যে যারাই আপকামিং আর্টিস্ট হতে চাও বা আপকামিং সিঙ্গার হতে চাও বা যে কোনো এই ফিল্ডে যে কোনো লাইনে নাচ হোক, যে কোনো হোক এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, তো সবাইকে বলছি যে তোমরা মন দিয়ে সেই জিনিসটাকে ভালোবাসবে, জীবনে সবার আগে সেটাকে প্রায়োরিটি করবে, বিকজ প্রায়োরিটি নাম্বার 1 নম্বরে ওই জিনিসটা থাকা অত্যন্ত দরকার। আর মন থেকে ভালোবাসবে নিজের সঙ্গীতকে বা নিজের আর্টটাকে, মন থেকে ভালোবাসবে। আর সেটার পেছনে কোনো দিন হার মানবে না। অনেক সময় ডাউনস আসে, ডাউনফল আসে, যে কাজ হয় না, কাজ বন্ধ থাকে, সব কিছু থাকে, তখন ওই সময় যে না হচ্ছে না আমার দ্বারা, এই জিনিসটা কখনো ভাবতে নেই। কারণ এই জিনিসটা একবার ভেবে না, তুমি নিজেকে ডাউন করে নিচ্ছ, নিজে নেগেটিভ হয়ে যাচ্ছ। তো ওই জিনিসটা কখনোই আসতে দেবে না, সবসময় মনোবল রাখতে হবে, সবসময় মনে ভাবতে হবে যে আমি পারবো। তো এই থট নিয়ে এগোলেই জীবনে তুমি সাকসেসফুল হবেই হবে। তো ইতিমধ্যে আপনি কতটা শো করেছেন? আমি শো তো মানে ইভেন্টস তো অনেক ঠাকুর আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদে করেছি, আমি করছি এখনও। তো মোটামুটি মানে আমি বাইরের মধ্যে মরিশাস গেছি, সাউথ আফ্রিকা গেছি, তারপর এখানে তো সব জায়গায় মোস্টলি করেছি, ইন্ডিয়াতে সব জায়গায় করেছি, শুধু সাউথটা বাকি। সাউথেও চেন্নাইতে করেছি, বাকি কয়েক জায়গা বাকি আছে খালি। তো সব আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের জন্য। তো এভাবেই আমাকে এতটাই ভালোবাসা আশীর্বাদ দিতে থাকুন, আমিও আপনাদের খুব ভালো কান শোনাতে থাকবো। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই প্রথমবার আমার মেঘালয়তে আসা, তো ভীষণই ভালো লাগছে। আর আমি এটাই চাই কি আমাদের আজকে শো খুব ভালো হোক এবং যত অডিয়েন্স আছে তাদের সবাইকে আমি আমার গান দিয়ে আনন্দ দিতে পারি। তো আপনি যে আমাদের মেঘালয়ে এসে যে যদি আমাদের মেঘালয়ের ছেলে মেয়ে কাউকে যদি গান করার ইচ্ছে আসে, তাহলে তাদেরকে কিভাবে কাজ করলে মানে আপনার মতো সাকসেসফুল হতে পারবে বা এই ধরনের?
তাদেরকে কি মেসেজ চান? একদম, এর আগেও আমরা দেখেছি কি আমরা আসাম থেকে অনেক ট্যালেন্টেড সিঙ্গার্স আমাদের বলিউডেও আছে, প্রচুর জায়গায় আছে। তো বেশি কিছু না, শুধু গানটাকে মন দিয়ে করতে হবে এবং গানটার প্রতি যে ভালোবাসা, যে ডেডিকেশন, প্রত্যেকদিন রেয়াজ করতে হবে, ব্যাস সেইটা করলে আমার মনে হয় আগে এগোনো যায়। মানে এর আগে আপনি কত জায়গায় শো গিয়েছিলেন, সেইখানে গিয়ে কেমন লেগেছে বা আজকে এখানে এসে কেমন লাগলো আর কি? আগে যেখানে গেছিলাম অনেক জায়গায় আমি গেছি, তো ওখানে খুব ভালো লেগেছিল। তো এখনো আমাদের শো এখন শুরু হবে, তো আমি এটাই হোপ করছি কি সবাই আমাদের সাথে অনেক সহযোগিতা করবেন এবং সবাই অনেক ভালোবাসা দেখাবেন। যেরকম আগে আমাদেরকে টিভিতে দেখে আপনারা যেরকম ভালোবাসা দিয়েছেন, এবারেও সামনাসামনি দেখে আমরা সেই ভালোবাসাটাই এক্সপেক্ট করছি সবার থেকে। তো আশা করি খুব মজা হবে, খুব ভালো গান হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।